নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা সুন্দর এবং জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে খুব সহজে নিখুঁত বরণডালা বা প্রশস্তি পাত্র সাজাতে হয়। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। হরি ওম। আমাদের সনাতনী সংস্কৃতিতে বিয়ে বাড়িতে বা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা অথবা কোনো শুভ অনুষ্ঠানে যে বরণ করা হয়, তার জন্য একটি বিশেষ উপাচারের প্রয়োজন, তার নাম হলো বরণডালা। সেই বরণডালাকে নিয়ে বরণ করা হয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বরণডালা থাকা প্রতিটি জিনিসের কি আলাদা অর্থ আছে, নাকি শুধুই সাজানোর জন্যই রাখা হয়? যে কোনো শুভকর্মে যে কয়টি জিনিস আমাদের একান্ত প্রয়োজন হয়, তার মধ্যে বরণডালা বা প্রশস্তি পাত্র অন্যতম। সাধারণত এই আয়োজন করার জন্য মায়েদের বা মাতৃগণের নির্দেশ থাকে, তাই আমাদের আজকের এই নিবেদন মূলত তাদের উদ্দেশ্যেই। তবে অনেক সময় দেখা যায় যে বরণডালাটি সঠিকভাবে প্রস্তুত করা হয় না, তাই আজ আমরা শাস্ত্রীয় নিয়ম মেনে ঠিক কি কি জিনিস এই ডালায় রাখা দরকার তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তবে একটা ছোট অনুরোধ, এই ধরনের আরো সুন্দর ও কাজের ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। বরণডালা বা প্রশস্তি পাত্র এটি হলো শুভকর্মে ব্যবহারের জন্য বিভিন্ন প্রয়োজনীয় অধিবাসের দ্রব্য সুন্দরভাবে গুছিয়ে সাজানোর একটি বিশেষ পাত্র। বরণ শব্দ এসেছে বরণ অর্থাৎ সম্মান সহ গ্রহণ করা থেকে, আর ডালা অর্থ হলো একটি পাত্র বা থালা, অর্থাৎ যে ডালার মাধ্যমে শুভ শক্তিকে, দেবতাকে অথবা সম্মানিত ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়, তাকেই বরণডালা বলা হয়। আমাদের শাস্ত্রে বরণডালা শুধুমাত্র একটি সাজানো ডালা নয়, এটি শুভ শক্তির আহ্বান ও মঙ্গল কামনার প্রতীক। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ ও শাস্ত্রে এর সুন্দর বর্ণনা ও প্রমাণ পাওয়া যায়। শাস্ত্র বলছে, মহিগন্ধা শিলাধান্না দুর্বাপুস্তং ফলং দধি ঘৃতং স্বস্তিক সিন্দুরং শঙ্খ কজ্জল রোচনা সিদ্ধার্থং কাঞ্চন রূপং তাম্রং চামর দর্পণম দীপ প্রশস্তি পাত্রঞ্চ বন্দে শুভকর্মসু। অর্থাৎ শুভকর্মে বরণডালার এই 21টি উপকরণ রাখা বিধেয়। তাহলে এবার চলুন প্রতিটির তাৎপর্য একে একে জেনে নেওয়া যাক। মহি অর্থাৎ মাটি, স্থিতিশীলতা ও সংবেদনশীলতার প্রতীক। গন্ধ অর্থাৎ চন্দন, শান্তি, শুদ্ধতা ও সৌভাগ্যের প্রতীক। শিলা বা নুড়ি, অটল বিশ্বাস ও দৃঢ়তার প্রতীক। ধান্য অর্থাৎ ধান, অন্ন, সমৃদ্ধি ও জীবনের ধারাবাহিকতার প্রতীক। দুর্বাঘাস, দীর্ঘায়ু ও অক্ষয় জীবনী শক্তির প্রতীক। পুষ্প অর্থাৎ ফুল, নির্মল ভক্তি ও হৃদয়ের পবিত্রতার প্রতীক। ফল অর্থাৎ এক ছড়া যে পাকা কলা বা কলা রাখা হয়, তাই সৎকর্মের শুভ ফল ও পূর্ণতার প্রতীক। দধি অর্থাৎ দই, শুভ্রতা, নির্মলতা ও মঙ্গলের প্রতীক। ঘৃত অর্থাৎ ঘি, তেজ, জ্ঞান ও ঐশ্বর্যের প্রতীক। স্বস্তি অর্থাৎ আতপ চালের পিটুলি দ্বারা নির্মিত ত্রিকোণাকৃতি একটি দ্রব্য, যা কিনা সর্বদিকের মঙ্গল ও শুভ শক্তির প্রতীক। সিন্দুর অর্থাৎ সিঁদুর, শক্তি, সৌভাগ্য ও শুভ লক্ষণের প্রতীক। শঙ্খ অর্থাৎ শাঁখ, পবিত্রতা, শুভ সূচনার প্রতীক। কজ্জল মানে কাজল,
অশুভ দৃষ্টি থেকে রক্ষার প্রতীক। রচনা অর্থাৎ গো রচনা অথবা বাটা হরিদ্রা বা হলুদ উজ্জ্বলতা, মঙ্গল ও শুভ বুদ্ধির প্রতীক। সিদ্ধার্থ মানে সাদা সর্ষে অমঙ্গল নাশক ও শুদ্ধির প্রতীক। কাঞ্চন অর্থাৎ স্বর্ণ ঐশ্বর্য, দেবতেজ ও মহিমার প্রতীক। রৌপ্য অর্থাৎ রূপা নির্মলতা, শীতলতা, সৌম্যতার প্রতীক। তাম্র অর্থাৎ তামা শক্তি, কর্মশক্তি ও পবিত্রতার প্রতীক। চামর বা ব্যয়জনম সম্মান, রাজোপাচার ও দেব সেবার প্রতীক। দর্পণ যা আয়না আত্মদর্শন ও অন্তরের নির্মলতার প্রতীক। দীপ মানে প্রজ্বলিত একটা দীপ জ্ঞান, চেতনা ও অন্ধকার দূর করার প্রতীক। এইগুলোই নিয়ে প্রশস্তি পাত্র। এই 21টি উপকরণ যে পাত্রে সুশৃঙ্খলভাবে সাজানো হয় তাকেই বলা হয় প্রশস্তি পাত্র বা বরণডালা। এছাড়াও অধিবাসের জন্য প্রস্তুত করা হয় একটি শ্রী, কেউ বলে আখ, কেউ বলে আখষষ্ঠী ইত্যাদি। আরেকটি বিশেষ দ্রব্য পরিলক্ষিত হয় তা হল আই ভাঁড়। একটি পাত্রে 4টি বা 5টি ছোট ঢাকনাযুক্ত ভাঁড়, তার মধ্যে হরিদ্রা রঞ্জিত চাল ও কড়ি থাকে। এখানে পানও রাখা হয়। অধিবাসের জন্য কর্তা কর্ত্রী বা দেবদেবীর নিমিত্ত অক্ষসূত্র প্রয়োজন। অধিবাসের দ্রব্য আর বরণ করার দ্রব্যের মধ্যে সাযুজ্য থাকায় এটিকেই বরণডালা হিসেবেই ব্যবহার করা হয়। সে কারণেই এর সঙ্গে পান, সুপারি, জল ইত্যাদি সংযুক্তিকরণ করা হয়। প্রসঙ্গক্রমে না বললে নয়, দেখা যায় অনেক পুরোহিত মহাশয় বরণডালা, শ্রী ইত্যাদি নিয়ে আরতি করেন। আরতি, বরণ বা অধিবাস কখনো এক নয়। আরতি বিষয়ে নিয়েই পরবর্তী এপিসোডে আসছি। মনে রাখবেন, বরণডালা কেবল একটি প্রথা নয়, এটি শুভ, পবিত্রতা, সমৃদ্ধি ও মঙ্গল কামনার এক অপূর্ব প্রতীক। তাই পরের বার যখন আপনি একটি বরণডালা সাজাবেন তখন শুধু উপকরণ রাখবেন না, তার সঙ্গে স্মরণে রাখবেন প্রতিটি উপকরণের মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের শাস্ত্র, সংস্কৃতি ও আধ্যাত্মিক দর্শন চেতনা। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরি ওম তৎসৎ। হরি